কলকাতার এখনো সুযোগ আছে প্লে অফ খেলার, আর 4টা ম্যাচ বাকি আছে। সেই 4টা ম্যাচে যদি ভালো কিছু করতে পারে, জিততে পারে, তাহলে পয়েন্ট টেবিলে 4-এ শেষ 4-এ অবস্থান করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে গতকালকে দিল্লির সাথে যে জয়টা নিছে কলকাতা, সেখানে যে 14 রানে হারছে দিল্লি, সে 14 রান 15 রানে এক্সট্রা দিছে দিল্লি, এক্সট্রা 15 রান দিছে তারা, নো বল হোয়াইট। সেই রানে তারা হারছে, তাদের নিজের পায়ে তারা নিজে মারছে। মানে অবস্থা পুরো, তারা এসে 15 রানটা যদি এক্সট্রা না দিতে, তাহলে জয়টা তাদেরই হতো, দিল্লিরই হতো। তারা চেষ্টা করছে, কিন্তু কলকাতা যেভাবে বল করছে লাস্টে, আন্ডার রাসেল এক ওভারে লাগে 25 রান, কি দুর্দান্ত বোলিং করছে রাসেল। আর বিফিরাজ অনেক চেষ্টা করছে, বিফরাজ অনেক চেষ্টা করছে যে 6 মেরে 4 মেরে, মানে পারা নাই আর জিতাতে। আন্ডার রাসেল যে বল দিছে। তো কথা হলো যে কলকাতার শেষ 4-এ খেলতে হলে এখন টানা জয় করতে হবে। আর পয়েন্ট টেবিলে 5 নম্বরে এবং 4 নম্বর আছে পাঞ্জাব, লখনউ। তো এরাও কিন্তু খারাপ না, এরাও ভালো খেলতেছে। পাঞ্জাব কিন্তু 4-2-3 নম্বরে ছিল, তারা এখন নেমে গেছে 5 নম্বরে। তো ওদিকে তো আরসিবি আর নাম্বার 1 আছে মুম্বাই, আরসিবি আছে 1 নম্বরে। তো তাদেরকে তো কেউ থামাতে আর পারবে না। তো সেখানে প্লে অফ খেলতে হলে এখন যেতে হবে, আর 4টা ম্যাচ জিততে হবে কলকাতাকে। আর পাঞ্জাবও কিন্তু ছেড়ে কথা বলতেছে না। পাঞ্জাব যদি জিতে যায় এরপর টানা, কলকাতা যদি হেরে তাহলে শেষ, প্লে অফ খেলার আর কোনো সুযোগ নেই। তবে এখনো যে মানে প্লে অফ খেলতে পারো না, এটা এখনো শিওর হয় নাই। গতকালকে ম্যাচ জেতাতে সেখানে এখনো কিন্তু চেষ্টা চালিয়ে যেতে পারে, এখনো সুযোগ আছে কলকাতার। টানা ম্যাচ জিতলে তাহলে তারা প্লে অফ খেলতে পারবে। গত বছরের চ্যাম্পিয়ন দল এবার কি বাজে অবস্থা চলতেছে, তাদের বোকামি একটাই হচ্ছে, তারা শ্রেয়াস আইয়ারকে এবং কি মিচেল স্টার্ককে কিনে নাই। এই দুজন ফিলারকে না কেনার কারণে তাদের দলটা পুরো দুর্বল হয়ে গেছে। তো না হলে তারা কিন্তু এবারও শক্তিশালী থাকতো। কিন্তু এই বোকামিটাই হয়েছে, তারা এটা বোকামি আর করবে না হয়তো। তো দেখা যাক জিততে পারে কিনা। এখনো সুযোগ রয়েছে, সুযোগ হাতছাড়া করতে চাইবে না তারা। গতকালকে দিল্লির সাথে কি দুর্দান্ত জয়, 204 রানের টার্গেট দিছে। তো সেখানে জবাবে দিল্লি পারে নাই। আর তারা গেল রাহুল যে একটা বোকামি করে রান আউট হয়ে গেছিল। তো এস্টাবও পারে নাই, আউট। আন্ডার রাসেল দুর্দান্ত বোলিং করছে, সবাই ভালো বল করছে, সব মিলিয়ে দিল্লির জয়। আর 15 রান যে তারা এক্সট্রা দিছে, সেই এক্সট্রা রানে তারা হারছে। তারা যদি এক্সট্রা রানটা না দিত, তাহলে তাহলে হয়তো ম্যাচটা তাদের জয় হতো। সেখানে তারা হেরে গেল, যা কলকাতার জন্য ভালোই হয়েছে। এবার দেখা যাক টানা ম্যাচগুলো, সামনের ম্যাচগুলো জিততে পারে কিনা। তবে কলকাতার এখনো সুযোগ হাতছাড়া তারা করতে চাইবে না। যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তো শাহরুখ খানের মাথায় হাত থাকবে। কারণ চ্যাম্পিয়ন দল ছিল গতকালকে, এবারে যদি আস্তে করে ফ্রন্ট টেবিলে প্লে অফে যদি খেলতে না পারে, তাহলে আর কি লজ্জা লাগে না? তো সেখানে তারা চেষ্টা করবে আর কি কি করার। গুরুবাসকে বসিয়ে ডিগকে খেলানো দরকার, কারণ গুরুবাস রানে পারতেছে না। টানা 2-3টা ম্যাচ সুযোগ দিচ্ছে, তা সে কিন্তু এখনো রানে ফিরে নাই। মাত্র 20-30 এগুলো কোনো রান হলো গতকালকে, এই রানে করছে। তো সেখানে ডিগক ভালো খেলতে পারে, এবং কি সুনীল নারায়ণ রানে ফিরতেছে না। রানে যদি ফিরতে পারে তাহলে জয়টা হবে, না হলে এরা হারবে। 30-40 করে সবাই মিলে রান করে কোনো রকম কষ্ট মানুষের 204 রানের টার্গেট দিছে। না হলে কি এই জয় হতো তাদের, দিল্লি তো জিতে যেত, দিল্লি যেখানে 1 নম্বরে ছিল। তো যাই হোক, কলকাতা জন্য শুভকামনা, হয়তো জিততে পারে, প্লে অফ খেলতে পারে।